বন্ধুরা, আজকে আমি ঝিঙে পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা কম বেশি সবাই বাড়িতে তৈরি করেন। প্রত্যেকের রান্নার ধরন আলাদা হয়। আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কাকলির হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টে ঝিঙে নিয়ে ঝিঙেগুলোর চোখলা ভালো করে ছুলে নিয়েছি। এবার এই ঝিঙেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি ঠিক একইভাবেই বাদবাকি ঝিঙেগুলো কেটে নেব। এখন সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে দেখুন, আমি 5 চামচ পোস্ত গরম জলে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো পোস্ত আমি এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। পোস্ত যদি কিছুক্ষণ ধরে গরম জলে ডুবিয়ে রাখেন তাহলে খুব সহজেই পোস্তটা স্মুথভাবে পেস্ট হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা 1 ইঞ্চি আদা। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এগুলোকে। দেখুন, পোস্তটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 চামচ কালো জিরে এর মধ্যে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এবার আমি এই ঝিঙেগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটু জল দেওয়ার দরকার নেই। ঝিঙের মধ্যেই প্রচুর পরিমাণে জল থাকে। ঝিঙেগুলোকে একটু সময় ঢাকা দিয়ে রান্না করলেই ঝিঙের মধ্যেকার জল ছেড়ে দেবে, আর সেই জলেই খুব সুন্দরভাবে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু পরেই আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, ঝিঙে থেকে কেমন জল বেরিয়েছে, আর ঝিঙেগুলো বেশ নরম হয়ে গেছে। ঝিঙেগুলোকে আরও নরম করে নেব। তাই ঝিঙের এই জলটা পুরোপুরি টেনে না যাওয়া পর্যন্ত ঝিঙেগুলোকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর যখন ঝিঙের জলটা এরকম পুরো টেনে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ চিনি। এখানে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি হলে বেশ ভালোই লাগে। এই রেসিপিতে আমি একটু হলুদ ব্যবহার করব না, তবে এই রেসিপিতে একটু কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাও আপনারা স্কিপ করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা পোস্ত। আর সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে পোস্ত রাখা ছিল সেই বাটি ধোয়া একটু জল। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েই একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 5 মিনিট ধরে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।